হ্যালো। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে একটি ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। তারপরে সেই ভ্যারিয়েবলটার মধ্যে কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে পারি এবং সেটাকে কিভাবে প্রিন্ট করতে পারি। যেমন আমি বলে দিয়েছিলাম যে এজ ইকুয়াল 25 এবং প্রিন্টএফ এর মাধ্যমে মাই এজ ইজ 25। তো আজকের ৩ নাম্বার লেকচার সি প্রোগ্রামিং এর আজকের লেকচারে আমাদের মূলত কাজ হচ্ছে যে আমরা এই ভ্যালুগুলাকে ইউজার থেকে ইনপুট নিব, তারপরে প্রিন্ট করাবো। যেমন আমি এখানে বলে দিয়েছি যে এজ ইকুয়াল 25, কিন্তু এমনটা থাকবে না। আমার ইউজার বলবে যে এজ কত, আমি ওই এজটা এন্ট্রি দিব এবং সেটা এখানে দেখব। তো আমরা সেটা কিভাবে করতে পারি, ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে পারি, এটা আজকে আমরা দেখব। তো প্রথমে দেখো, আমরা এই যে এজ ইকুয়াল 25 এটা সরাই দেই। তো আমার এজকে ডিক্লেয়ার করা হয়েছে যে ইন্ট এজ, মানে এজ হচ্ছে একটা ইন্টিজার। এখন আমরা ইউজার থেকে ইনপুট নেই স্ক্যানএফ এর মাধ্যমে, SCANF ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন। স্ক্যানএফ এর পর লিখতে হয় %d। দেখো, যখন আমরা ইন্টিজার ভ্যালুকে প্রিন্ট করি আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে কি লিখতাম, %d। যখন ইউজার থেকে ইনপুট নিব তখনও %d লিখতে হয়, ইন্টিজারের ক্ষেত্রে %d লিখতে হয়। কথাটা মাথায় রাখো। এখন দেখো, আমরা যখন এই যে এজকে প্রিন্ট করছি, আমরা ডাবল কোটেশনের বাইরে এই যে এভাবে এজ লিখে দিছি যে কাকে প্রিন্ট করাবে সেটা বুঝাই দিচ্ছে। এই যখন আমরা ইউজার থেকে ইনপুট নিব, এখানেও এই যে ডাবল কোটেশনের বাইরে আমাদের লিখতে হবে $এজ। এখন এই যে $এজ লিখলে ও কি করবে, এই এজের যে ভ্যালুটা ইউজার ইনপুট দিবে সেটা কেউ নিবে। এই দেখো, এই $এজ দিয়ে অ্যাড্রেস বোঝায়, মেমোরি অ্যাড্রেস। এখন আমি অত জটিল না যাই, দেখো আমি ডাইরেক্ট বলি, যখন আমরা স্ক্যানএফ দিয়ে ইউজার থেকে ইনপুট নিব তখন আমাদের এই যে এজের মধ্যে তো ভ্যালুটা অ্যাসাইন হবে, আমাদের এখানে $এজ দিতে হবে। $এজ দিলে কি হয় যে এজ নামে একটা মেমোরিতে এই ভ্যালুটা স্টোর হয়। এখন দেখো, যদি আমি কোডটা রান করি তার আগে যে আমি নিচের এই অংশটুকুকে কমেন্ট আউট করে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। কমেন্ট আউট করলে কি হয়, কম্পাইলার এইটুকু অংশকে রান করে না, ও কমেন্ট হিসেবে ধরে। তো আমি এখন রান করলে আমার কাছে কিছু একটা এন্টার চাবেও। দেখো, রান করি, দেখো ও আমার কাছে কিছু একটা চাচ্ছে, এই যে এখানে দেখো। তো আমি ধরো 12 লিখলাম, তো কি দেখাবে ও, মাই এজ ইজ 12। দেখো মাই এজ ইজ 12। যদি আবার রান করি, যদি 55 দেই, মাই এজ ইজ 55। এখন দেখো, আমরা এখানে একটা কাজ করতে পারতাম, যখন আমরা কোডটা রান করতেছি, দেখো কোডটা রান করলাম, ও তো কিছু বলতিছে না। তো সব ইউজার তো বুঝবে না যে এখানে কি করতে হবে। আমি নয় প্রোগ্রামার, আমি বুঝলাম, কিন্তু নর্মাল ইউজার কিভাবে বুঝবে? তো এখানে একটা কাজ করা যায়। দেখো, আমি যদি স্ক্যানএফ এর আগে বলে দেই যে আমাকে এখানে এজ ইনপুট করতে হবে, তাহলেই তো প্রবলেমটা সলভ হচ্ছে। আমি লিখবো, দেখো প্রিন্টএফ, দেখো দেখো আমি কি বললাম, আমি এজ ডিক্লেয়ার করার পরেই বললাম যে এন্টার ইওর এজ। তো কম্পাইলার কি করবে, প্রথমে দেখবে যে এজ ডিক্লেয়ার করা আছে, তারপরে ও এন্টার ইওর এজ এটাকে প্রিন্ট করবে, তারপরে ইউজার কাছে এজ যাবে, তারপরে সেই এজটাকে প্রিন্ট করবে। এখন এই যে এখানে /n কেন দিলাম, /n দিলাম কারণ যাতে লাইনটার নিচে আসে এবং পরের লাইনে আসে ও আমার কাছে ইনপুট চায়, মানে এটা শো করে, তার পরের লাইনে এসে আমার কাছে যেন এজটা চায়। এখন দেখো, এটা আমি রান করে দেখাবো, নতুন একটা টার্মিনাল ওপেন করি, এই যে এখন এটা আমি রান করে দেখাবো। দেখো, দেখো আমি লিখবো যে এজ হচ্ছে ধরো এবার 24। দেখো, এই প্রথমে বললো যে এন্টার ইওর এজ, আমি দিলাম এই যে 24। এখন আসবে মাই এজ ইজ 24। দেখো, এই যে মাই এজ ইজ 24। তো বুঝলা, এইভাবেই আমরা ইউজার থেকে ইনপুট নেই। এখন আমি যে ফ্লোটিংটার ক্ষেত্রেও দেখাচ্ছি, ইউজার থেকে ইনপুট নেওয়ার ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হতে হবে, কারণ আমাদের বেশিরভাগ বড় বড় কোডিং যেগুলো আমরা লিখি
বেশিরভাগই ইউজার থেকে ইনপুট নিতে হয়, যেমন একটা লুপ কতক্ষণ চলবে, ইফ এলস এর কন্ডিশনে কি চাচ্ছে। সো ইউজার থেকে ইনপুটটা আমরা ভালো মতো দেখব। এখন দেখো এই যে এইটুকুকে আমি আগে কমেন্ট আউট করি। এখন এই যে এইটুকুকে আমি কমেন্ট করে দেই। তো আমি এখন এই যে ফ্লোটিং ভ্যালুটা নিয়ে কাজ করব। ধরো আমার ফ্লোটিংটা শুধু ডিক্লেয়ার করা আছে যে ফ্লোট সিজিপিএ। তো প্রথমে আমি বলবো যে ফ্লোটিং ভ্যালুটা এন্টার দাও। আচ্ছা, ফ্লোটিং ভ্যালুটা তো এখানে সিজিপিএ, তাহলে দেখো আচ্ছা আমি এখানে স্ল্যাশ এন দিব না, স্ল্যাশ এন না দিলে কি হয় আমি তোমাদের সেটা দেখানোর চেষ্টা করব। আমি এখানে এই যে একটা স্পেস দিলাম। এখন দেখো আমি কি বলছি যে আমি এই ফ্লোটিং ভ্যালুটা ইউজার থেকে ইনপুট নেই কিসের মাধ্যমে, স্ক্যান এফ এর মাধ্যমে। আমরা লিখব স্ক্যান এফ, লিখলাম। দেখো ফ্লোটিং ভ্যালুর ক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার আমরা কি লিখতাম, এই যে পার্সেন্ট এফ। তো আমরা এখানে কি লিখব, এই যে পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ। এখন এই যে ফ্লোটিং ভ্যালুটা কাকে প্রিন্ট করবে, এই সিজিপিএ কে প্রিন্ট করবে, মানে সিজিপিএ এর জিনিসটা ও স্ক্যানএফ এর মাধ্যমে সিজিপিএ এর ভ্যালুটা নিবে। তো আমরা লিখব অ্যাম্পারসেন্ট সিজিপিএ। এখন আমি কিন্তু বলছি যে অ্যাম্পারসেন্টের মাধ্যমে ও ওই ভ্যালুটা অ্যাম্পারসেন্ট সিজিপিএ এর মাধ্যমে স্ক্যানএফ দিয়ে ওই ভ্যালুটাকে মেমোরিতে স্টোর করে রাখে। আমরা এখন নর্মালি বুঝবো যে স্ক্যানএফ দিয়ে এই যে অ্যাম্পারসেন্ট সিজিপিএ মাধ্যমে এই সিজিপিএ ভ্যালুটা নেওয়া হয়। এখন আমি সিজিপিএ ভ্যালুটা প্রিন্ট করে দেবো, যে প্রিন্ট মাই সিজিপিএ ইজ এই যে পার্সেন্ট এফ, আপাতত পয়েন্টটা বাদ দেয়, এই যে পার্সেন্ট এফ তারপরে সিজিপিএ। তো কি করবে, ও সিজিপিএটা নিবে। এখানে দেখো আমি কিন্তু এখানে স্ল্যাশ এন দিইনি, স্ল্যাশ এন না দেওয়ার কারণে কি হয় আমি দেখাচ্ছি। দেখো এই যে বসে এন্টার ইওর সিজিপিএ, আমি লিখলাম সিজিপিএ ধরো 3.45। তো কি করলো, এই দেখো 3.45। এখানে এতগুলো জিরো কেন প্রিন্ট করলাম আগের ভিডিওতে বলছি। এখন দেখো আমি যদি চাই যে এন্টার ইওর সিজিপি এর পরে সিজিপিটা নিচের লাইনে নিক, তখন আমি এই যে স্ল্যাশ এন দিছিলাম। দেখো আবার রান করি, এই যে প্লিজ এন্টার ইওর সিজিপিএ, এই প্লিজ এখানে দুইটাই আসছে, সমস্যা নেই। প্লিজ এন্টার ইওর সিজিপিএ। তো আমি এখন লিখবো 3.90, এন্টার দিলাম। এই দেখো মাই সিজিপি 3.900000। যদি তোমরা চাও যে দশমের পরে দুইটা ঘর থাক, কি লিখবো আমরা, পার্সেন্টের পরে 0.2f। এবার দিয়ে দেখি, ধরো সিজিপি হচ্ছে 3.98, এন্টার দিলাম। এই দেখো মাই সিজিপি 3.98। এখানে পার্সেন্ট 0.2f লেখার কারণে ও এই যে দশমিকের পরে দুইটা সংখ্যা প্রিন্ট করতেছে, এটা আগের লেকচারে বলা আছে। তো বুঝলা যে আমরা ফ্লোটিং ভ্যালুকে কিভাবে ইউজার থেকে ইনপুট নিচ্ছি, এই যে স্ক্যানএফ এর মাধ্যমে পার্সেন্ট এফ লিখলাম, তারপরে অ্যাম্পারসেন্ট সিজিপিএ। এখন ধরো আমরা একটা ডাবল ভ্যালুকে ইউজার থেকে ইনপুট নিব। এখন আমরা এই যে ফ্লোটিংটাকে কমেন্ট আউট করে দেই। এখন আমরা ডাবল ভ্যালুটা নিয়ে কাজ করব। তো দেখো এই যে আমাদের ডাবল পাইয়ের ইয়াটা ডিক্লেয়ার করা হয়েছে। তো এখন দেখো আমাদের ডাবল হচ্ছে পাই, মানে পাইকে ডাবল হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। তো আমরা ইউজারকে বলবো এন্টার দ্য ভ্যালু অফ পাই। তো তোমরা তো বুঝছো যে এই লাইনটা শুধু আমাদের ইউজারকে বোঝানোর জন্য যে সে কি ইনপুট করবে। এই লাইনটা না লিখলেও সমস্যা নাই,
আশা করি তোমরা বুঝতে পাইছো। এখন আমরা কি করব, পায়ের ভ্যালুটাকে ইউজার থেকে ইনপুট নিব। আমরা কি লিখব, SCANF, স্ক্যানএফ। দেখো ডাবল ভ্যালুর ক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কি ছিল, %LF। আমরা এখানে স্ক্যানএফ এর ভিতরে কি ইউজ করব, দেখো %LF, ঠিক আছে। এখন তারপরে আমরা অ্যাম্পারসেন্ট দিয়ে কি লিখব, এই যে পাইকে লিখব $পাই। এই যে এখানে অ্যাম্পারসেন্ট লিখে কেন ভ্যালুটা ইনপুট নেওয়া হয়, এটা আইডিয়া আমরা পাবো পয়েন্টারে। পয়েন্টার অন্তত সেকেন্ড সেমিস্টারে পড়ানো হয়। সো ফার্স্ট সেমিস্টারে কাউকে এটা বোঝানোটা খুব টাফ। সো আমরা মনে রাখবো যে আমরা অ্যাম্পারসেন্ট দিয়ে এভাবে ভ্যালুটা নেই, ইউজার থেকে নেই। নেওয়ার পর দেখো আমি যে প্রিন্ট করে দিলাম পাই ইজ এত, তো এখন আমার পায়ের ভ্যালুটাও প্রিন্ট করে দিবে। তো ধরো পাই, আমরা এই যে এন্টার, দেখো ও আমার কাছে পায়ের ভ্যালু চাচ্ছে। নিচে দেখো এই যে পায়ের ভ্যালু চাচ্ছে, আমি দেখবো 3.1416, তারপরে 789, যা ইচ্ছা এভাবে লিখতে থাকবো। দিলে ওই পুরোটা এখন প্রিন্ট করাই দিবে, যে পাই ইকুয়াল দিয়ে পুরোটা প্রিন্ট করাবে। এই দেখো পাই ইকুয়াল প্রিন্ট করাইলো। এখন এই এত বড় ভ্যালুটা প্রিন্ট করলো না কেন, এটার ব্যাখ্যা আগের ইয়াতে আছে, যে আমরা যে অনেক বড় ভ্যালু একটা প্রিন্ট করতে চাই তখন আমরা লং লং ইউজ করি। তো ঠিক আছে, আমরা বুঝলাম যে আমরা ডাবল ভ্যালুটা কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে পারি। এখন এটা আবার কমেন্ট আউট। এখন আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করব। আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম যে ক্যারেক্টার কি, যেমন ধরো APPLE, অ্যাপেল, এটা হচ্ছে একটা ওয়ার্ড। অ্যাপেল হচ্ছে একটা ওয়ার্ড, আর এই যে এ হচ্ছে একটা ক্যারেক্টার। আমরা এই যে CHER 4 দিয়ে আমরা ক্যারেক্টার ইনপুট নেই। আমরা এই যে CHER ডিক্লেয়ার করে কোনো একটা পুরো অ্যাপেলকে ইনপুট নিতে পারি না। কথা কিন্তু মাথায় রাখবা। তো দেখো প্রথমে আমাদের গ্রেডকে ডিক্লেয়ার করা হয়েছে ক্যারেক্টার হিসাবে, ঠিক আছে। আমরা এখন ইউজারকে বলবো যে প্লিজ এন্টার এ ক্যারেক্টার অর প্লিজ এন্টার ইউর গ্রেড। দেখো প্লিজ এন্টার ইউর গ্রেড, তার একটু ভাবে রিয়েলিস্টিক ভাবে লিখি, এন্টার ইউর গ্রেড অন, ধরো যে কোনো একটা কোর্সের নাম বলি, ধরো ডাটাবেজ। তো ডাটাবেজ একটা কোর্সে তোমার গ্রেড কত সেটা এন্টার করো। তো আমি /n দিলাম, যেহেতু আমি পরের লাইন থেকে এন্টার চাচ্ছি। কেউ সেমিক্লোন দিতে ভুল করবা না, সেমিক্লোন। এখন আমরা ক্যারেক্টারটাকে ইনপুট নিব কিভাবে, স্ক্যানএফ এর মাধ্যমে। স্ক্যানএফ ডাবল কোটেশন। তো দেখো আমরা ক্যারেক্টারকে প্রিন্ট করতাম কি দিয়ে, %C দিয়ে। আমরা স্ক্যানএফও কি লিখবো, %C। তারপরে কমা অ্যাম্পারসেন্ট, আমরা কার ভ্যালু চাচ্ছি, গ্রেডের ভ্যালু। ইউজারকে বলছি গ্রেডের ভ্যালু ইনপুট করো, GRAD, গ্রেড, সেমিক্লোন। এখন দেখো এখন আমার কি যাবে, ও আমাকে গ্রেডের ভ্যালু ইনপুট করতে বলবে, আমি যেটা ইনপুট করব ও সেটা শো করবে। ভ্যালু তো না, গ্রেডের ক্যারেক্টারটা, সরি ভুলে ভ্যালু বলছি। দেখো প্লিজ এন্টার ইউর গ্রেড, তো আমরা লিখবো A। ও দেখো এই যে মাই গ্রেড ইজ, দেখো মাই গ্রেড ইজ A। তো ও প্রথমে কি করলো, এই যে প্লিজ এন্টার ইউর গ্রেড অন ডাটাবেস। তো আমাকে ডাটাবেজে আমার গ্রেডটা এন্টার করতে বললো। তারপর আমি যখন এন্টার করলাম, ওটাকে স্ক্যানএফ এর মাধ্যমে নিয়ে নিল, নিয়ে এই দেখো প্রিন্টএফ এর মাধ্যমে এটা প্রিন্ট করাই দিল। ঠিক আছে, আমরা বুঝতে পাইছি।
এখন ধরো লং লং একটা দেখাই। আশা করি আমি বুঝতে পাইছি, সবাই বুঝতে পাইছো যে কিভাবে এখন কাজগুলা করে। প্রথমে ধরো এই যে লং লং ডিস্টেন্স, এটা ডিক্লেয়ার করা হইলো। এখন আমি ইউজারকে বলবো ডিস্টেন্সটা ইনপুট করতে। এই দেখো আমি এবার /n ইউজ করব না, আমি এখানে গ্যাপ রাখলাম। তো আমি যখন এন্টার করব ও গ্যাপে থাকবে। এখন দেখো আমি স্ক্যানএফ লিখব। দেখো আমরা লং লং এর ক্ষেত্রে কি ইউজ করি, %LD। আমরা এখানে কি ইউজ করব স্ক্যানএফ এর ক্ষেত্রে, %LD। লং লং এর ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার এটা %LD। এখন আমরা কাকে নিতে যাচ্ছি, এই যে ডিস্টেন্সকে নিতে যাচ্ছি। তো কমা অ্যাম্পারসেন্ট ডিস্টেন্স সেমিকোলন। তো ও কি করবে, এখন ডিস্টেন্সটা শো করবে। তো আমরা এটা যে রান দিয়ে আমাদের কাছে এখন ডিস্টেন্স যাবে। দেখো ডিস্টেন্স অনেক বড় একটা ডিস্টেন্স দিলাম। এখন এন্টার দিলে ডিস্টেন্স ইকুয়াল দিয়ে এটা দেখাবে। এই দেখো ডিস্টেন্স ইকুয়াল দিয়ে এটা দেখাই দিল। যেহেতু লং লং অনেক বড় ভ্যালু স্টোর করতে পারে, তাই আমরা একটু বড় ভ্যালু দিলেও ও এটা শো করে দিল। তো আমরা ম্যাক্সিমাম কত এখানে দিতে পারি, 12 অথবা 13 এরকম জিনিস লং লং দিয়ে অ্যাসাইন করা যায়। আরও বেশি কিছুটা যায়, কিন্তু আমরা এইটুকুই দিব। যদি ওভারফ্লো হয় তখন ও বলে দিবে যে ওভারফ্লো। এখন যে জিনিসটা আমি মূলত দেখাইছিলাম, দেখো আমি প্রথমে কি করছি, এস কে ডিক্লেয়ার করছি, তারপরে সিজিপি কে ডিক্লেয়ার করছি। এখন দেখো এস কিন্তু ইন্টিজার ভ্যালু, সিজিপি হচ্ছে ফ্লোটিং ভ্যালু। এর জন্য দুইটা আলাদা লাইনে ডিক্লেয়ার করতে হয়েছে। যদি দুইটা ইন্টিজার ভ্যালুতে একসাথে ডিক্লেয়ার করে দিতাম, আমি লিখতাম ইন্ট এজ, এদের পরে ধরো সিজিপিএ। সিজিপি কিন্তু ইন্টিজার ভ্যালু না, সিজিপি হচ্ছে দশমিক সংখ্যা, ফ্লোটিং ভ্যালু। ওই জন্য ইন্টিজারের সাথে ওকে এক লাইনে অ্যাসাইন করে দেওয়া যাবে না, এক লাইনে ডিক্লেয়ার করে দেওয়া যাবে না। এখন দেখো আমি কি বললাম, প্রথমে বললাম এন্টার ইয়োর এজ। তো এজ প্রথমে এজ এন্টার চাবে, স্ক্যানএফ এর মাধ্যমে এজ এর ভ্যালুটা নিয়ে নিবে ইউজার কাছ থেকে। তারপরে আমি বললাম যে এন্টার ইয়োর সিজিপিএ, স্ক্যানএফ এর মাধ্যমে সিজিপিএটা ইউজার কাছ থেকে এন্টার নিয়ে নিবে। তারপরে এই যে এই লাইনটা দেখো ইম্পর্টেন্ট, আমি এখন এজ এবং সিজিপি কে একসাথে প্রিন্ট করে দিচ্ছি। দেখো প্রিন্টের এজ ইজ %D। তারপরে তুমি চাইলে এই যে এখানে একটা ফুল স্টপ দিতে পারো, ফুল স্টপ। তারপরে সিজিপি ইজ %F। এই যে কমার পরে মোস্ট ইম্পর্টেন্ট, দেখো প্রথম %E কাকে চিহ্নিত করতেছে, এই যে এজ কেই তো চিহ্নিত করতেছে, ওই জন্য প্রথমে লিখলাম এজ। তারপরে %F কাকে চিহ্নিত করতেছে, এই যে সিজিপিএ কে চিহ্নিত করতেছে, ওই জন্য লিখলাম সিজিপিএ। এখন দেখো কোডটা রান করি। এই দেখো প্রথমে এজ চাচ্ছে, একটু যদি বড় করি, না থাক সরি থাক। দেখো এজ আমি দিলাম 25। এই যে প্লিজ এন্টার ইউর সিজিপিএ, এখন ধরো সিজিপিএ দিলাম 3.65। তো আমি এখন এন্টার দেওয়া মাত্রই ও আমাকে প্রিন্ট করে কি দেখাবে, এজ ইজ এত, সিজিপিএ ইজ এত। দেখো এন্টার, দেখো এজ ইজ 25, সিজিপিএ ইজ 3.650000। তো বুঝলা যে আমরা এভাবে এভাবেও কাজ করতে পারি, একবারে এভাবে প্রিন্ট করে দিতে পারি আলাদা আলাদা ইউজার থেকে ইনপুট নিয়ে। এখন আমি আরো একটা জিনিস দেখাবো, যে আমরা এট এ টাইম দুইটা এজকে একসাথে ইনপুট নিব। দেখো আমরা দুইটা এজকে ডিক্লেয়ার করে দিছি, মনোযোগ দিয়ে দেখো। আমরা এখন
ইউজারের জন্য প্রিন্টএফ লিখতেছি, যে ইউজার কি এখানে এন্টার করবে সেটা ইউজারকে বলে দিবে। তো ও ইউজারকে বলবে S1 এবং S2 এন্টার করতে। আমরা এখন স্ক্যানএফ দিয়ে S1 এবং S2 কে নিব। %d, দেখো প্রথম %dটা S1 এর জন্য, দ্বিতীয় %dটা S2 এর জন্য। %d কেউ আবার স্পেস দিও না, এভাবে %d লিখবা। তারপরে কমা, দেখো প্রথম %dটা কাকে মিন করতেছে? S1 কে, %s1, কমা, দ্বিতীয় %dটা কাকে মিন করতেছে? S2, %s2। এখন দেখো আমি ইউজারকে বলছি দুইটা এজ দিতে এবং একটা স্ক্যানএফের মাধ্যমে দুইটা এজের ভ্যালুকে আমি ইনপুট নিয়ে নিছি। এখন আমি এই দুইটা এজের ভ্যালুকে প্রিন্ট করাই দেব। দেখো আমি লিখলাম S1 ইকুয়াল এটা %d, একটা এখন আমি ফুল স্টপ রাখলাম একটা স্পেস দিয়ে, তারপরে S2 ইকুয়াল এই যে %d, তারপরে আরেকটা স্পেস রাখলাম ফুল স্টপ। প্রথম %dটা S1 কে মিন করতেছে এবং দ্বিতীয় %dটা S2 কে মিন করতেছে। তো আমাদের এই দেখো এখানে সিকোয়েন্স অনুযায়ী লেখাটা ইম্পর্টেন্ট। তুমি যদি প্রথমে দেখো প্রথম %d এর জন্য তুমি যদি S2 লেখো তখন ভ্যালুটা উল্টাপাল্টা প্রিন্ট করবে। দেখো প্রথম %d কাকে মিন করে? S1 কে। প্রথম %d মিন করে S1 কে, তো আমরা প্রথমে লিখবো ওই জন্য S1, আর দ্বিতীয় %dটা S2 কে মিন করে, তো S2। আমরা যদি S2টা আগে লিখতাম এবং S1টা পরে লিখতাম তখন এই যে এখানে S2টা আগে হইতো, S1টা আগে পরে হইতো। আশা করি আমরা এটা বুঝতে পারছি যে আমরা এইখানে যে সিকোয়েন্সে লিখতেছি এখানেও ওই সিকোয়েন্সটাই আসবে। দেখো রান দিলাম, তো আমার কাছে দুইটা এস যাচ্ছে। আমি ধরো S1 দিছি হচ্ছে 24 আর S2 দিছি হচ্ছে 34। দেখো 24 এবং 34 আসলো। এখন যদি আমি ধরো এই যে S1 এর জন্য প্রথম %d দিছি, তো আমি যদি এখানে ভুলে S2 লিখে ফেলি এবং এখানে S1 লিখে ফেলি, মানে উল্টা করলাম, আমি এই যে উল্টা করলাম, এখন কি হবে ব্যাপারটা দেখো। আমি বললাম S1 হচ্ছে 22, S2 হচ্ছে 33। এখন দেখো ও বলবে যে S1 যেটা আসলে 22, ও বলবে S1 হচ্ছে 33, কারণ এখানে এই যে S2 লেখা। এই দেখো ও বলতেছে S1 হচ্ছে 33 এবং S2 হচ্ছে 22। তো এখানে এই জিনিসটা বুঝে লেখা ইম্পর্টেন্ট যে কোন %d কাকে মিন করতেছে। এই %d যখন তুমি লিখছো আর এখানে যখন S2 লিখছো তখন এই S2 এর জন্য যে ভ্যালুটা এখানে দেওয়া আছে সেই ভ্যালুটাই তো S1 এ চলে যাচ্ছে। ওই জন্য এখানে লিখতে হইতো S1, এখানে লিখতে হইতো S2। তো এখন S1 এখানে লেখার কারণে প্রথম %d এই S1 এর ভ্যালুটাকে পাচ্ছে, ও ওটাকে প্রিন্ট করে দিবে। আর দ্বিতীয় %d কি করবে? S2 এর ভ্যালুটাকে পাবে এবং ওটাকে প্রিন্ট করে দিবে। তো আশা করি আজকের লেকচারটা সবাই বুঝতে পারছো। এরপরে লেকচারে আমি ইফ এলস কন্ডিশন নিয়ে কথা বলবো। তো আজকের লেকচার এই পর্যন্তই, এবং কোডিং আমি যতটুকু এখানে করছি সবাই হাতে লিখে করার চেষ্টা করবা। প্রথম পিসিতে করতে পারলে তো বেস্ট, কিন্তু হাতে লিখে করলে মনে থাকবে। এবং তোমরা অনলাইন থেকে যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করতে পারো, এবং আমি যে কোডগুলো লিখি এগুলো হাতে লিখলেও তোমার প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।